হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে দিদি বললো যে চল আমরা আমাদের এখানে একটু সুন্দর জায়গা আছে, ঘুরে আসি। তার জন্য সব আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এসে এত সুন্দর হাওয়া, মানে কি বলবো, এটা হলো গ্রাম এলাকার জায়গা। তো এটা শহরে যারা থাকে তারা বুঝতে পারবে না, এত সুন্দর একটা আবহাওয়া। গরমের মধ্যেও এখানে খুব শান্তির জায়গা। তো এসেই দেখো একটা কুকুর বেঁধে গেল সামনে, কুকুরটা দেখে একটা গান মনে পড়ে গেল যে কচু বনে হেগে দিল কালো কুকুরে, সেরকম একটা ব্যাপার। শুধু একটা জিনিসই মিস্টেক, যে কচু বাগানটা নেই, এই জিনিসটাই মিস্টেক। তো দেখো আমরা ঘুরতে ঘুরতে, এই যে আমার দিদির ছেলে আর আমার ছেলেকে একটু নিয়ে খেলা হচ্ছিল। তো তারপরে এই যে আমরা ভাবলাম যে একটু লাইনের পাড়ে যাব, তা অর্ধেক রাস্তা যেয়ে আমরা ফিরে এসেছি। তো আজকে মঙ্গলবার, তার জন্য দিদি বললো যে যেতে হবে না, থাক। তার জন্য আর যাইনি। এখানে বসে সব আমরা আড্ডা মারছিলাম। আড্ডা মারতে মারতে ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল, যে সবাই একসাথে খেলতাম, আড্ডা মারতাম। সেই সমস্ত জিনিস এখন নেই, যার যার মতন সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, সবাই সবার মতন আলাদা হয়ে গেছে। সেই জিনিসটা আর ফিরে আসবে না। আর যদিও বা আসে, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, এই কারণে। তো এই যে সব আমরা আড্ডা মারছি, আড্ডা মারতে মারতে দেখো কোথা থেকে একটা ছাগল চলে এসেছে, রাম ছাগল। তাই তাকে ঘাস খাওয়াচ্ছে। তো ঘাস খাওয়াতে খাওয়াতে এই যে দেখো দিদির দেওরের মানুষ করতে গেছি। এখন যে একটু স্টেজে রয়েছি আমি, আমার অফিসের চাপের জন্য আমি দেখতে পাচ্ছি তার মানে ও বলতে চাচ্ছে যে ও আমার ছেলেকে মানুষ করেছে, তা এখন অফিসের চাপে ও আমার ছেলেকে ধরতে পারছে না, সেটাই ও আমাকে বোঝাতে চাচ্ছে। তো ও একটু অন্যরকম, বুঝতে পারলা গাইজ। তো মানে মেয়েদের সব কিছু ওর একটু বেশি পছন্দ হয়। তো ও ছাড়বে, ওর চ্যানেলে দেখতে পারবা ও সব মেয়েদের মতন সেজে সেজে ভিডিও বানায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।